খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর উপর চাপ বাড়াতে আগ্রাসী তৃণমূল, মন্ত্রী বীরবাহার মামলাকে অস্ত্র করার পরিকল্পনা, কোর্টের রায়ে উজ্জীবিত শাসক দল। জেলা সভাপতি ইডিকে দিয়ে গ্রেপ্তার করিয়েছে জীবন কৃষ্ণকে, ফের বিস্ফোরক হুমায়ুন কবির। রাজ্যে 3 ধাপে হবে এসআইআর, ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন জানালো কমিশন। দলীয় কার্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে মারধর, কাজ করায় কৃষ্ণেন্দু নারায়ণের স্ত্রী। অর্জুনের ভগ্নিপতিকে বিজেপিতে নিলেন শুভেন্দু, নোয়াপাড়ায় তৃণমূলের ভিত নড়বড়ে। 19% মুসলিম কি শুধু ভোটে দেবে, সাহানিকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তে তোপের মুখে মহাগঠবন্ধন। দুর্গাপুরে নির্যাতিতার সামনে এনে দাঁড় করানো হলো 5 অভিযুক্তকে, রহস্যের পর্দা উঠছে ধীরে ধীরে। প্রেমিকার সঙ্গে একান্তে সাক্ষাৎ, বাবার হাতে মার খেয়ে হাসপাতালে যুবক, চাঞ্চল্য শ্রীরামপুরে। জম্মু কাশ্মীর রাজ্যসভা নির্বাচনে গেরুয়া ঝড়। রাজারহাটে কালীপুজোর শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনি, আপত্তি তৃণমূলের, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ইটের বদলে পাটকেল না মারলে হবে না, সজলের পাল্টা মন্তব্যে তৃণমূলের কটাক্ষ। রক্ষা কবচ প্রত্যাহারেও খুশি শুভেন্দু, বললেন নিজের কাজ আমি ঠিক করেই করছি। 3 মাসে 3.5 কোটি ভোটার যাচাই করতে হবে কমিশনকে। দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি, কোর্টের রায় খুশি শুভেন্দু অধিকারী। শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য, পলাতক জেলা নেত্রীর ঘনিষ্ঠ বিজেপি কর্মী। এসআইআর পর্বে অন্য কাজ করতে হবে না, বিএলওদের স্বস্তি দিচ্ছে নির্বাচন কমিশন। তীব্রা মথার বন্ধে রক্তাক্ত ত্রিপুরা, সংঘর্ষে আহত অন্তত 15। রক্ষা কবচ খুইয়েও দাবি শুভেন্দুর, রায় আমার পক্ষে, কুণালের তীব্র কটাক্ষ। বিয়ের দাবিতে প্রেমিক ভাতিজার বাড়িতে ধর্নায় প্রেমিকা চাচি, 2 সন্তানের মায়ের কাণ্ডে চাঞ্চল্য। এটা ক্রিকেট খেলা নয়, ফের ইউসুফকে নিশানা করলেন হুমায়ুন কবির। কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 64 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ, টাকায় গরম অ্যাকাউন্টে আতঙ্ক গ্রাহকদের। ক্ষমতা এলে এক নয় একাধিক উপমুখ্যমন্ত্রী, শরিকদের খুশি রাখতে কৌশল বিহারের বিরোধী জোটের। 6 মাসে সাইবার প্রতারণার শিকার 30,000, খোয়া গিয়েছে 15,000 কোটি টাকা, কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য। কথা রাখলেন মুখ্যমন্ত্রী, দুধিয়ায় তৈরি বিকল্প সেতু, ফের জুড়ছে শিলিগুড়ি মিরিক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিপুল দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার 2 কর্মচারী। শুভেন্দুর রক্ষা কবচ খারিজ, হাইকোর্টে 4 মামলায় এসআইটি তদন্তের নির্দেশ। জাল সার্টিফিকেট তৈরিতে বাধ্য করা হতো, বিস্ফোরক অভিযোগ মহারাষ্ট্রের আত্মঘাতী চিকিৎসকের আত্মীয়ের। ব্যাগ ভর্তি শতাধিক ভোটার কার্ড উদ্ধার, এসআইআর শুরুর আগেই চাঞ্চল্য বাংলায়। সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন, এসএসকেএম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। বাংলার মাটিতে 5 লক্ষ কণ্ঠে ঐতিহাসিক গীতাপাঠ, বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর। 250 ভোটার কার্ড সহ আটক এক ব্যক্তি, ভোটের আগে চাঞ্চল্য। ভাঙড়ে আক্রান্ত পুলিশ, অবৈধ নির্মাণে বাধা দিতে পুলিশের হাতে কামড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের নতুন রাজনৈতিক চাল, শুভেন্দুকে ঘেরার চেষ্টা, পশ্চিমবঙ্গের রাজনীতি ফের তপ্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর এখন যেন বাড়ছে শাসক দলের চাপ। তৃণমূল সূত্রে খবর, মন্ত্রী বীরবাহা হাসদার মামলাকে সামনে রেখে শাসক দল তৈরি করছে এক নতুন রাজনৈতিক অস্ত্র। সম্প্রতি কোর্টের রায় কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্যের শাসক দল, আর সেই রায়কে এবার ব্যবহার করা হবে শুভেন্দুর বিরুদ্ধে প্রচারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পদক্ষেপ একদিকে শুভেন্দুকে প্রতিরক্ষায় ফেলবে, অন্যদিকে বীরবাহা ইস্যু ঘিরে তৃণমূলের জনসমর্থনও বাড়তে পারে। তবে বিজেপি বলছে এটা একেবারেই রাজনৈতিক প্রতিহিংসা। দুপক্ষের এটা চাপানোতরি, রাজ্য রাজনীতি এখন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্ফোরক অভিযোগে আবারও আলোচনা, হুমায়ুন কবির, বীরভূমের রাজনীতি ফের অস্থির। তৃণমূল নেতা তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির এদিন চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, জেলা সভাপতি ইডিকে দিয়ে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করিয়েছেন। এই বক্তব্যকেই কার্যত নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেই সরব হলেন হুমায়ুন। তার এই মন্তব্যে দলীয় অন্দরে ব্যাপক অস্বস্তি। রাজনৈতিক মহল মনে করছে এটি শুধুই ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং সংগঠনের ভেতরকার টানাপোড়েনের প্রতিফল। বিরোধীরা বলছে তৃণমূলের ভেতরে যে মতবিরোধ দিন দিন বাড়ছে, এই ঘটনায় তার প্রমাণ। দলীয় শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে এখনো মুখ খোলেনি।
নির্বাচন কমিশনের বড় ঘোষণা, 3 ধাপে এসআইআর, সুযোগ পাচ্ছেন সাধারণ ভোটাররা। রাজ্যে এবার 3 ধাপে হবে এসআইআর বা বিশেষ পুনর্বিবেচনা পর্ব, জানালো নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ, যদি কোনো ভোটার মনে করেন তার নাম ভোটার তালিকায় নেই অথবা কোনো ভুল তথ্য যুক্ত হয়েছে, তাহলে দ্রুত সংশোধনের সুযোগ পাবেন তিনি। এবার ভোটারদের জন্য অনলাইন ও অফলাইন দুই ব্যবস্থায় রাখা হয়েছে, যাতে প্রত্যেক নাগরিক নিজের নাম যাচাই করতে পারেন। কমিশনের বার্তা, নির্বাচন সুষ্ঠু করতে হলে ভোটার তালিকা নির্ভুল থাকা অত্যন্ত জরুরি। অন্যদিকে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই শুরু করেছে মাঠ পর্যায়ে সচেতনতা অভিযান। রাজ্য জুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি প্রচার, যাতে কোনো নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। 19% মুসলিম কি শুধু ভোটই দেবে, প্রশ্নে তোলপাড় রাজনৈতিক মহল। রাজনীতির ময়দানে ফের ছড়িয়ে পড়ল সাম্প্রদায়িক উত্তাপ। বিহারের রাজনীতির পর এবার পশ্চিমবঙ্গে মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী জোট মহাগঠবন্ধনের ভেতরেই দেখা দিয়েছে অস্বস্তি, কারণ সাহানিকে মুখ্যমন্ত্রী পদে আনতে চাওয়ায় একাংশ ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলছে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পদ বণ্টন কি যুক্তিসঙ্গত? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু বিরোধী শিবিরে গভীর বিভাজন তৈরি করছে। তৃণমূল যদিও বলছে বিজেপির ইন্ধনে এমন প্রশ্ন ছড়ানো হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, এই মন্তব্যে বিরোধীরা নিজেরাই প্রমাণ করছে যে তাদের রাজনীতি সম্পূর্ণ ভোট ব্যাংক নির্ভর। এক কথায়, সাহানির মন্তব্যে দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দেখবি আর জ্বলবে, লুচির মতো ফুলবি, শুভেন্দুর আক্রমণাত্মক বার্তা। রাজ্য রাজনীতিতে কোর্টের রায় নিয়ে চলছে জোর তরজা। তৃণমূল শিবির মনে করছে শুভেন্দুর জন্য এটি এক বড় ধাক্কা, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন ঠিক উল্টো। এটা আমার জন্য কোনো আঘাত নয়, বরং এক নতুন উদ্যম। তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন, দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। তার এই কথা খেয়ে কার্যত শাসক দলের বিরুদ্ধে নতুন রাজনৈতিক বার্তা দিলেন শুভেন্দু। তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, আমি মানুষের পাশে আছি এবং থাকবো। রাজনৈতিক মহল বলছে, বক্তব্য শুভেন্দুর আত্মবিশ্বাসের প্রতিফলন এবং আগামী ভোটের মঞ্চের প্রস্তুতির ইঙ্গিত। হাইকোর্টের বড় রায়, শুভেন্দুর রক্ষা কবচ বাতিল, এসআইটি তদন্তের নির্দেশ। আজকে সবচেয়ে বড় আইনি ঘটনাটি সামনে এলো হাইকোর্ট থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা 4টি মামলা আদালত গঠন করল বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। একই সঙ্গে বাতিল করা হয়েছে শুভেন্দুর রক্ষা কবচ। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা শুভেন্দুর জন্য এক বিরাট ধাক্কা। অন্যদিকে বিজেপি পাল্টা বলছে, এটা রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, এই তদন্ত কি রাজ্য রাজনীতিতে শুভেন্দুর অবস্থান নড়বড়ে করবে, নাকি উল্টে আরো জনসমর্থন এনে দেবে তার হাতে? এসআইআর শুরুর আগে ভোটার কার্ড কাণ্ডে চাঞ্চল্য, নড়েচড়ে বসলো কমিশন। রাজ্যে বিশেষ পুনর্বিবেচনা পর্ব বা এসআইআর শুরু হওয়ার আগে সামনে এলো বড় কেলেঙ্কারি। ব্যাগ ভর্তি শতাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে এক অভিযানে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কার্ডগুলি হয়তো অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে। ঘটনাটি সামনে আসতে কমিশন কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। বিরোধী শিবির অভিযোগ করছে, শাসক দলের আশ্রয় চলছে বেআইনি কাজ। তৃণমূল অবশ্যই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, এটা কমিশনের দায়িত্ব, আমরা সহযোগিতা করছি। একদিকে কমিশনের তদন্ত, অন্যদিকে বিরোধীদের সরব অবস্থান। রাজ্য রাজনীতি আরো গরম হয়ে উঠেছে। বাংলার মাটিতে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, শুভেন্দুর মহাযজ্ঞের ঘোষণা। ধর্মীয় সাংস্কৃতিক আবহে এবার নতুন বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, বাংলার মাটিতে এক ঐতিহাসিক আয়োজন হতে চলেছে, যেখানে একসঙ্গে 5 লক্ষ মানুষ গীতা পাঠ করবেন। শুভেন্দুর মতে, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের শান্তি, ঐক্য, আধ্যাত্মিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠান ঘিরে রাজ্য জুড়ে তৈরি হচ্ছে ব্যাপক আগ্রহ। রাজনৈতিক মহলের একাংশ বলছে, সাংস্কৃতিক উদ্যোগের ভেতরে লুকিয়ে রয়েছে শুভেন্দুর ভবিষ্যৎ রাজনৈতিক রণকৌশল। তৃণমূল শিবির যদিও আয়োজনকে রাজনীতির আড়ালে ধর্মের ব্যবহার বলেই সমালোচনা করছে। যেভাবেই দেখা হোক, বাংলার মাটিতে এই আয়োজনে নজর থাকবে সারা দেশে।